মালদার মহদীপুর আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিনই 400-রও বেশি পণ্যবাহী লরি রপ্তানি হয়। পেঁয়াজ সহ বিভিন্ন সবজি, ফল এবং পাথর রপ্তানি হয়। কিন্তু বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ায় ইতিমধ্যেই কয়েকদিনের জন্য এলাকার স্থলবন্দরে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। এই সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় 50 কোটি বৈদেশিক মুদ্রা অর্জন হয় ভারত সরকারের, যা এখন ক্ষতির মুখে। ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, কোটা সংরক্ষণের প্রতিবাদে রাস্তায় নেমেছে ছাত্ররা। কয়েকদিন ধরে বাংলাদেশে তুমুল আন্দোলন চলছে। ব্যাপক অস্থির অবস্থা তৈরি হয়েছে ওই দেশে। এরই মধ্যে মালদা থেকে 200টি পণ্যবাহী লরি বাংলাদেশে গিয়ে আটকে পড়েছে। চালক এবং খালাসিরা লরি নিয়ে এখনো ভারতে ফিরে আসতে পারেনি। তাদের পরিবার উদ্বেগে রয়েছে। এই পরিস্থিতিতে স্থলবন্দরে রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই সুষ্ঠুভাবে ভারতীয় গাড়ি চালক ও খালাসিরা ফিরে আসার ব্যবস্থা করুক প্রশাসন। বাংলাদেশে কোটা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার ফলস্বরূপ আমাদের ইন্দো বাংলাদেশ বাইলেটারাল ট্রেডে আর ইফেক্ট হয়ে গেছে। গতকালকে আমাদের মালদার মহদীপুর দিয়ে যে সমস্ত গাড়িগুলো রপ্তানি হয়েছিল সেই গাড়িগুলো এখনও খালি করে আসেনি, প্রায় 200 গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে এবং আগামীকাল বাংলাদেশ কাস্টম ছুটি ঘোষণা করেছে। গতকালকে হিলি দিয়ে এক্সপোর্ট হয়েছিল, আজকে এখনো অবধি হয়নি, তবে কাঁচামালগুলো আজকে হিলি দিয়ে এক্সপোর্ট করার ব্যবস্থা করা হচ্ছে। বাদবাকি আমাদের চ্যাংরাবান্ধা, ফুলবাড়ি এবং গোজাডাঙ্গা পেট্রাপোল দিয়ে টোটালি এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে। দেখুন, এখানে প্রতিদিন প্রায় 300 থেকে 350 অন অ্যান অ্যাভারেজ গাড়ি এখানে যায়, পণ্যের গাড়ি এক্সপোর্ট হয় মূলত, এবং তাতে করে অন্তত অ্যারাউন্ড 15 কোটি টাকার পণ্য থাকে প্রতিদিন। মাসে প্রায় 400 কোটি টাকার মতো হিসাব আসে, এবং এর সাথে সাথে কিছুটা শুল্ক আদায় হয়। শুল্ক আদায় প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা প্রতিদিনের শুল্ক একটা থাকে। এখান থেকে যে দীর্ঘদিন ধরে আমাদের এক্সপোর্ট হয়, ইম্পোর্ট হয়, তাতে দুদিন বন্ধ রেখে দিয়েছে। বন্ধর ফলে ভারতীয় যে আমাদের বিদেশ থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে যে আমাদের বিদেশি মুদ্রায় আসতো, তাতে মিনিমাম 60 থেকে 65 কোটি ডলার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার সাথে সাথে ভারতীয় যে পেরিসেবলের যে ডিউটি, ওর সাথে প্রায় পার ডে 15 থেকে 20 কোটি টাকা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে যখন সীমান্ত দিয়ে রপ্তানি আমদানি বন্ধ, তখন অন্যদিকে এই সীমান্ত দিয়েই বহু ভারতীয় মেডিকেল পড়ুয়া ঘরে ফিরছেন। বাংলাদেশের অগ্নিগর্ভ সেই পরিস্থিতির সেই আতঙ্কের ছবি নিয়েই ঘরে ফেরা পড়ুয়াদের। মহদীপুর এই আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিন 100 জন করে পড়ুয়া ভারতে ফিরছেন। ভারত থেকে বাংলাদেশে পড়তে যাওয়া এক পড়ুয়া শামিমা নাসরিন বলেন, ছাত্র আন্দোলনের জেরে রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে বাংলাদেশে। আমরা আতঙ্কে ওই দেশ ছেড়ে নিজের দেশে ফিরে এসেছি। ওখানে নর্মালি কিন্তু তারা করছে একটু উপরের দিকে, তার জন্য আগে পাঠাই দিচ্ছে তারা এমবিবিএস করতে। এবার থাকে না, বর্তমান তো সবই বন্ধ আর কি। জানা গিয়েছে, মালদার মহদীপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রশাসনের পক্ষ থেকেও হেল্প ডেস্ক চালু করা হয়েছে। কড়া নজরদারি রয়েছে সীমান্তের সুরক্ষা বাহিনীর অফিসার ও জওয়ানদের। পাশাপাশি বাংলাদেশ থেকে ফিরে আসা ভারতীয়দের নানানভাবে সাহায্য করছে এদেশের পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।